এটা বাঙালি সমাজ শুধু নয়, সমগ্র পৃথিবীর যেখানে আমি মনে করি যে পুরুষ লোক আছে তাদের প্রতি যে এই ভাষা প্রয়োগ করেছে যে তাদের নাগরিকত্ব নিতে হলে নাকি তাকে পুরো শারীরিক শরীর খুলে উলঙ্গ করে তাই দেখাতে হবে। তার বিরুদ্ধে আমাদের এই 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 যে হিন্দু না মুসলমান তারপরে তারা নাগরিকত্ব পাবে। এবং তার জন্য জানি না কেন আজকে বাঙালির যারা ছেলেরা তারা বসে আছে। এত বড় কথা, এত নোংরা ভাষা। আমি মনে করি যে এই ভাষা বিজেপি একমাত্র ব্যবহার করতে পারে। বিজেপির যে কালচার, বিজেপির যে কৃষ্টি, আমার মনে হয় এটাই ওদের শিক্ষা দিয়েছে যে মানুষকে এত নিচে নামাতে পারে এবং নিজেই বাঙালি হয়ে কীভাবে এই কথা বলতে পারে আমি জানি না। আমার কোনো ভাষা নেই এদের প্রতি। আমরা দাবি করেছি যে তার এই ভাষা জ্ঞান এটাকে নিয়ে যেভাবে মানুষের করেছে তার থেকে তার করা উচিত, অন্যায় স্বীকার করা উচিত এবং সমগ্র বাঙালি সমাজের আমি মনে করি যে জেগে ওঠা উচিত যে এই অপমান থেকে করা। আমরা তো সেটাই করব। আমরা চাইছি যে মানুষের প্রতি একটার পর একটা যে হেয়পনা, তাদের এই যে এনআরসি নিয়ে সিএ নিয়ে যেভাবে আমাদের প্রতি যে অত্যাচার হচ্ছে, কখনো আমাদের বলছে জন্মসূত্রে নাগরিক হওয়া যাবে না, কখনো ঘুষপেট, কখনো বলছে উইপোকার সঙ্গে তুলনা করছে, কখনো শারীরিক পরীক্ষা দিতে হবে। এই যে একটার পর একটা যে নোংরামি চলছে তার বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল এবং লড়াই চলছে, আমরা আগামীতে ওই লড়াই করব। আপনার অভিযোগ করার পর তথাগত রায় দেখা যাচ্ছে তার এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেছেন, টুইট করে কটাক্ষ করেছেন যে অভিযোগটা আপনি বাংলায় করতে পারতেন। শোন, আমি বাংলা করতে পারতাম, এটা বাস্তব সত্য কথা। আমি বাঙালি হয়ে কেন করিনি তার কারণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী আর হচ্ছে অমিত শাহ এবং বিজেপির আরও যারা, তারা তো বাংলা জানে না। তারা বাংলা ভাষার উপর সেই জ্ঞান নেই যে বাংলা ভাষায় আমি যদি করি তাহলে উনি বুঝতেই পারবে না। আমি তার জন্য যে সমগ্র ভারতবর্ষে যারা আছে, যারা বিজেপির এমএলএ এমপি এবং যারা শিক্ষিত সমাজের মানুষ, তারা এটা যারা বাংলা না জানে তার জন্য ইংলিশে করা আমার এটাকে, যাতে সমগ্র মানুষ যাতে এটা বুঝতে পারে তার জন্য।